টাটা করো। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। হয়তো আমার ইউটিউব ফ্যামিলিকে জানানো হয়ে ওঠেনি একটু ব্যস্ততার জন্য যে আমি ডান্স ক্লাস জয়েন করেছি। তো আজকে আমার বিকেলে ক্লাস রয়েছে এখন, তো ক্লাসে যাব। তো আজকের ব্লগের সাথে সাথে কিছু কথাও বলবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন যাচ্ছি পুরোনো বাড়ি, আমি আর আমার বোনও দুজনে মিলেই যাবো। ও আগের থেকেই করতো আর আমি রিসেন্টলি জয়েন করেছি। তো এখন রেডি হয়েই পাচ্ছে না, মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাবে, এত সাজ দিচ্ছে। রেডি হ তাড়াতাড়ি রেডি হ। কয়টা বাজে দেখ? কি ভিডিও করবি? চন্দ্রচূড় শিবসন। আচ্ছা তুই ব্যাগটা নিয়ে গেট আউট হ। আর কিছু নিতে হবে না, চল। চলে যাই, চল। প্রত্যেক দিন নিজে ফটো তোলে, আমরা তুলে দাও। হ্যাঁ, রোজ দিন এবারে ফটো তুলবে, আমরা তুলে দেবে না কোনো, ঠিক আছে? তো ফালতু কথা বলিস না রে, তোরা আমি অনেক ফটো তুলে দিয়েছি, যত ভিডিও পোস্ট করেছ না যত সব আমি করে দিয়েছি বিয়ে বাড়ি। চোপা আমার সোপা। আর এদিকে দেখো আমার বোন তাড়াহুড়োর বসে হাওয়াই চপ্পল পরেই কিন্তু বেরিয়েছে। যাই হোক, সেটা বড় কথা নয়। গাইস দেখো, আমরা এখন সমুদ্র পার করে তারপর নাচের ক্লাসে যাব। দেখি ও রাস্তা দেখাবে আমাকে। হ্যাঁ দেখো, চল দেখি তুই কিভাবে রাস্তা পার করিস। মানে সত্যি আলাদাই, আমরা সেই লেভেলের ব্লগ। হ্যাঁ তাই তো, অনেক। এই দেখ গন্ধ শুকে দেখ। আমার ঠাম্মারে বলতে হবে এখান থেকে কারি পাতা নিয়ে যেতে। ভালো লাগে কারি পাতার ডাল ফাল। মাথায় বুদ্ধি বেশি, অবভিয়াসলি আমার মাথায়। বাবা, দুজনের বুদ্ধি আছে আমাদের, খুব বুদ্ধিমতী মেয়ে আমরা। যাই হোক, কথা বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। অন্যান্য দিন কি করে কাকা আমাদের দিয়ে আসে, কিন্তু আজকে একটু কাকা ব্যস্ত থাকবে বলে আমাদের দুজনকে বলেছিল একা একাই চলে যেতে। সেই কারণে কিন্তু আমরা দুজনে হাঁটতে হাঁটতে, মানে মেদিয়া থেকে গোবরডাঙ্গায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর এটা তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের সেই বাওর। আর সত্যি কথা বলতে আমি কিন্তু নাচ শিখতাম ছোটোবেলা থেকে। আমি মাধ্যমিক দেওয়ার জন্য একটা টাইমের পর কিন্তু নাচ শেখাটা আমি স্টপ করে দিয়েছিলাম, কিন্তু একটা টাইমের পর আমার মনে হলো যে না, চলো আবার যাওয়া যাক, আমিও নাচের ক্লাসে একটু ভর্তি হই। তো সেরকমই কিন্তু আমি নাচের ক্লাসে ভর্তি হয়ে নিয়েছি ফাইনালি। আর সত্যি বলতে আমাদের বাড়ির মেয়ে বোনরা যারাই রয়েছে সবাই না নাচ জিনিসটা আমরা খুব পছন্দ করি। নাচ গান ছোটোবেলাটা আমাদের এটা দিয়েই তৈরি। আর সেরকমই এই জিনিসটা আমরা ছাড়লেও যেন আমাদের কষ্ট হয়, সত্যি কথা বলছি। অনেকেই আছে যারা নাচ পছন্দ করে, কিন্তু পরিস্থিতির জন্য কিন্তু তারা কন্টিনিউ করতে পারে না। তো আমার ইচ্ছা ছিল, আর আমি আমার ইচ্ছাটাকে না একটু প্রাধান্য দেওয়ার ভীষণভাবে চেষ্টা করি। তো সেই কারণেই আমি ভর্তি হলাম। এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেই পারো, সেটা তাদের মানসিকতা আমি মনে করি। আর এই দিকে দেখো, যেতে যেতে দেখলাম ফুল গাছ। আমরা এই ফুলগুলোর নাম জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। একটা নিয়েছিলাম আমাদের ডান্স টিচার সঙ্গীতাদির জন্য, আর একটা বোন, মানে আমার বোন আর আমি দুজনেই কিন্তু মাথায় দিয়ে নিয়েছিলাম। ফুলগুলো কিন্তু দেখতে যাই বলো তাই বলো খুব সুন্দর লাগছিল। মা, আমাদের কি সুন্দর লাগছে। এইটা ইয়ে গাছ দেখ, জামরুল জামরুল জামরুল। হ্যাঁ, আমাদের কি সুন্দর লাগছে বাবা। জামরুল বড় হলে জামরুল ছিড়বি লোকের কাছে। এইখানে আম নিচে নিচে দেখ, হাতে পেয়ে যাবো। ওই আমটা নাচের ক্লাসে যেতে যেতে চুরি গাইস। এই যা ছিড়েন। না না, হাতে পাবো না, যা পাবো না রে হাতে। ভূতের বাড়ির সামনে দেখো ছিটতে গেছি। বাইরে এটা নিচে অনেকগুলো পড়ে আছে। বাবা কি চুরি করে বাবা মেয়েটা। দাদা ছবি। আরে আর কি ফাজলামি মারতে মারতে ফাইনালি দেখো আমরাও কিন্তু পৌঁছে গেলাম আমাদের ডান্স ক্লাসে। আর এখানে ঢুকেই দেখলাম সবাই কিন্তু ডান্স অলরেডি তখন প্র্যাকটিস করছে। দিদি তখন বাড়ি ছিল না, দিদি গেছিলো একটা ডান্স কম্পিটিশনের জন্য। আর এইদিকে দেখো বাইরেই হচ্ছিল বড় ঠাকুরের পুজো, সেই কারণে আমাদের বাইরে বললো প্রসাদ খেয়ে যাওয়ার জন্য। আর আমরা কিন্তু প্রসাদ খেতে চলে গেছিলাম। দে আমাকে কি হয়েছিল না? আরে ওই তো যে মানিটা তোমাদের বাড়িতে এসেছিল না, আরে
সারা সময় খালি খাই আর খাই, সারা সময় খাচ্ছে। আর এরপরে দেখো বাইরে খেতে খেতে কিন্তু দিদিও চলে এসেছিলো, মানে আমাদের ডান্স টিচার। বারবারই আমি কিন্তু বলছি দিদি বললেই বলবো, তোমরা বললেই বুঝতে পারবে। আর এই যে দেখো দিদি আমাদের ডান্সও করা মানে প্র্যাকটিস করা কমপ্লিট হয়ে গেছিলো। দিদিকে কিন্তু টাটা বাই বাই করে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম। তো দেখো আমার দিদি মানে ডান্স টিচার ভীষণ মিষ্টি একটা, মানে কি বলবো, কিছু আর বলার নেই, একেবারে চুমু চুমু একদম। আর সত্যি বলতে আমার দিদির ব্যবহার এত ভালো, বলে না মানুষ ডাক্তার দেখাতে গেলে রোগীকে ওষুধের আগে যদি ডাক্তারের ব্যবহার ভালো হয়, রোগী যেরকম সুস্থ হয়ে যায় সেরকমই প্রত্যেকটা মানুষের ব্যবহারটা সবসময় ভালো হওয়া উচিত, যেটা সবার মধ্যে থাকে না, এটাও বলে দিলাম। যাই হোক, এরপরে দেখো আমি আর আমার বোনু চলে এসেছিলাম এখানে একটু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, নাচের ক্লাস ফাইনালি শেষ। দেন এর আগে বড় ঠাকুরের কাছে দিলাম পুজো, সেইটা নিইনি। আর এখন মায়ের কাছে আসলাম পুজো দিতে। তো আজকের ব্লগটা এটুকুই থাকছে। আমি আবার তুতলে যাচ্ছি, এটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই সুস্থ থাকো আর ভালো থাকো। আর এদিকে ওয়েদারের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি মায়ের কাছে দিয়ে ঢেকে দিতে হবে।